শুরু করতে চলেছি ছায়া প্রকাশনীর দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণের কোয়েশ্চেন অ্যান্সার। হ্যাঁ, আমরা প্রথম অধ্যায়কে স্কিপ করছি কারণ ওটা অনেকই ইজি বেস বলতে পারো বা অনেকই কনসেপ্ট অনেক কম আছে ওখানে, বাস নিজের থেকে করতে পারবে তোমরা। বাট যদি তাও মনে হয় যে না কিছু কোয়েশ্চেন্স আছে বুঝতে পারছো না, আমি তারও ভিডিও বানাতে রাজি আছি। আজ আমরা গ্যাসের আচরণকে পুরোপুরি শেষ করার চেষ্টা করব। আর তার পার্ট 1 এই ভিডিওতে আমরা শুধুমাত্র দেখতে যাচ্ছি শুধুমাত্র 1 মার্কসের কোয়েশ্চেন মানে এমসিকিউ আর শর্ট অ্যান্সার কোয়েশ্চেন মানে কি ভিএসএকিউ। ওকে, যেখানে আমরা দেখতে পাবো কিছুগুলো এমসিকিউ থাকবে, কিছুগুলো সিম্পল এক কথায় উত্তর থাকবে, কিছুগুলো শূন্যস্থান পূরণ আর কিছুগুলো সত্য মিথ্যা। ঠিক আছে, বাকি যে কোয়েশ্চেনগুলো রয়েছে মান 2 এর, ঠিক আছে, স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছই। এই যে বিভাগ গ আর ঘ ও তিনটে ভাগ, এটা আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। এখনের জন্য শুধুমাত্র আমরা বিভাগ ক আর খ করছি। ওকে, তো স্টার্ট করা যাক। সবার প্রথমে আসছে আমাদের প্রথম কোয়েশ্চেন, যেটা হচ্ছে কি জলের মোলার ভর। ওকে, জলের মোলার ভর কত হয়? আগে বলো জলের সংকেত কি? জলের সংকেত আমাদের জানা আছে কি হয়, H2O। ঠিক তো, এবার H2O তে কটা H আছে? দুটো H আছে। ঠিক তো, দুটো H আছে। একটা H এর জন্য কি আছে, একটা H এর ভর হচ্ছে 1, দুটোর জন্য আসছে 2। হুম, ঠিক তেমনি যদি আমরা দেখি জলের মধ্যে আছে ও, ও মানে অক্সিজেন, অক্সিজেনের একটা অক্সিজেনের অণুর ভর হচ্ছে 16। তাহলে 2 প্লাস 16 কত হলো? 2 প্লাস 16 আমাদের 18 আসছে। ঠিক তো, তাহলে আমাদের প্রথম কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে 18। ওকে, প্রথমের অ্যান্সার কত আমাদের? 18। আমি সব সলিউশন গুলো নিচে করে রেখেছি, আপনারা দেখতে পারেন এখানে নিচে দেখো এইভাবে। ঠিক আছে, তো আমি এটা পুরোটাই পিডিএফটা আমি লিংকে শেয়ার করে দেবো নিচে ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে। বাট তোমরা নিজেরাও চেষ্টা করতে পারো। ওকে, তারপর যদি দেখি কোয়েশ্চেন, আমরা নেক্সট কোয়েশ্চেন ছিল যে 5 মোল হাইড্রোজেন গ্যাসের ভর কত? আমরা প্রিভিয়াস কোয়েশ্চেন্সেই দেখলাম যে 1 মোল হাইড্রোজেনের ভর কত ছিল? 1 মোলের জন্য ছিল আমাদের 1 গ্রাম। তাহলে 5 মোলে কত? 5 ইন্টু 1, 5 গ্রাম। ঠিক, একটু চেঞ্জ করি আমি, একটু বড় করে দেবো। ওকে, দেন দেখা যাক 3 নম্বর কোয়েশ্চেন। চার্লসের সূত্র যেটা ছিল আমাদের কাছে, ঠিক তো, যেখানে কি ভি বনাম টি লেখচিত্র পাওয়া যায়। তার মধ্যে প্রশ্নটা বলছে আমাদের কি, প্রশ্নটা বলছে আমাদের যে ভি বনাম টি লেখচিত্র তাপমাত্রা অক্ষকে কোন তাপমাত্রায় ছেদ করে? খুবই সহজ, কত হবে? -273 ডিগ্রি, -273 ডিগ্রি সেলসিয়াসে। দেখো করা আছে এখানে কত, -273 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তারপরে ফোর্থ কোয়েশ্চেন, কোন স্কেলে ঋণাত্মক মান পাওয়া যায় না? আচ্ছা, ঋণাত্মক মানে কি? মাইনাস, নেগেটিভ মান। ঠিক আছে, তো আমরা দেখেছি যে যখন সিম্পলি আমরা সেলসিয়াস স্কেল দেখি তখন আমরা মাইনাসে পাই। ঠিক তো, -5, -10। তেমনি ফারেনহাইটের ক্ষেত্রেও সেম, -32, -40 সবই আসতে পারে। বাট ক্যালভিন স্কেল, যেটাকে আমরা পরম স্কেল বলি, তার মান কোনোদিনই তার মান কি আসতে পারে না কি আমার নেগেটিভে। কারণ এখানে স্টার্টিংটাই হচ্ছে কত থেকে, এর স্টার্টিংটাই হয় আমাদের 273। মানে কিসে আসে 273টা? ক্যালভিনে আসে। আর শূন্য থেকে মানে পরম শূন্য উষ্ণতা থেকে স্টার্ট হয়, অর্থাৎ পজিটিভ থেকেই আগে যায় সবসময়। ওকে, মানে কোনোদিনই আমার পরম স্কেল বা এই যে আমার ক্যালভিন স্কেল তার মান ঋণাত্মক বা নেগেটিভ হয় না। তাহলে উত্তর হবে পরম স্কেল। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে চাপের এসআই একক। চাপের ক্ষেত্রে আমরা আগে থেকে জানি চাপের এসআই একক কি, আমরা পাস্কাল বলি ছোট শর্টকাটে। ঠিক তো, পিএ। বাট আমরা যখন লিখবো সেটাকে আমরা লিখতে পারি কি, নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক তো, কারণ কি নিউটন হচ্ছে বলের একক, তাহলে বলের জন্য নিউটন এলো। আর ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল হয়, তো ক্ষেত্রফলের জন্য আসছে মিটার স্কোয়ার। তাহলে নিউটন পার মিটার স্কোয়ার, অর্থাৎ এটাকে আমি যদি শর্ট ভালো করে লিখি গুণের মত আকারে, তাহলে নিউটন ইনটু মিটারের পাওয়ারে -2। কারণ +2 ছিল যখন ভাগে ছিল, উপরে যখন যাবে তখন কি হবে, -2 হয়ে যাবে পাওয়ারটা, তাই -2 আসছে এখানে। ওকে, এতটা ঠিক আছে, সবকিছু সব ক্লিয়ার অবধি। তারপর দেখা যাক পরেরটা। ওকে, পিভি সমান এনআরটি। ঠিক আছে, পিভি সমান এনআরটিটা কি, আমাদের পরম উষ্ণতার সমীকরণ। ঠিক আছে, পিভি সমান এনআরটি সমীকরণে কোন রাশিটি স্থির থাকে? বলো কোনটা স্থির থাকে? দেখো পি আমাদের কি, পি হচ্ছে আমাদের চাপ, ভি হচ্ছে আমাদের আয়তন, এন হচ্ছে আমাদের মোলের সংখ্যা, টি হচ্ছে আমাদের উষ্ণতা। এই সবগুলোই কি
চলমান রাশি, পাল্টাতে পারে, চেঞ্জ হতে পারে, বাট আমাদের যে আর আছে, এই আরটা কি চেঞ্জ হতে পারে? না। আর হচ্ছে আমাদের সর্বজনীন গ্যাস ধ্রুবক, সর্বজনীন গ্যাস ধ্রুবক, তার মান আমরা কোনোদিনও চেঞ্জ করতে পারবো না, তার ভ্যালু অলওয়েজ কি একটা ফিক্স থাকে। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কি? অ্যান্সার হচ্ছে আমাদের আর। ওকে, তারপর দেখা যাক লাস্ট কোয়েশ্চেন আমাদের এমসিকিউর, 1 পাস্কাল ইকুয়ালস টু কত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার? এটা একটু আমার ম্যাথমেটিক্যাল ওয়ে দেখতে হবে। কেমন? দেখো আমরা জানি 1 নিউটন সমান কত হয়? 1 নিউটন সমান হচ্ছে আমাদের 10 টু দি পাওয়ার 5 ডাইন। ওকে? এবার দেখো আমি তাহলে লিখতে পারি তো, যখন কোয়েশ্চেন বলছে যে 1 পাস্কালকে আমার ডাইনে নিয়ে যাও, তার মানে কি? আমি লিখতেই পারি যে 10 টু দি পাওয়ার 5 ডাইন। ঠিক তো? 1 নিউটনের জায়গায় লিখতে পারি 10 টু দি পাওয়ার 5 ডাইন। বা নিচে যদি ভাগ করা যেটা আছে মিটারে হয়। আমরা জানি 1 মিটার, দেখো সেন্টিমিটার দেওয়া আছে, ডাইনটা কি হচ্ছে একটা সিজিএস একক, তাই সেন্টিমিটারটা আমাদের সিজিএসই আসে। ঠিক আছে? লক্ষ্য করতে হবে আমাদেরকে এককগুলো। এখানে মিটারে নেই, সেন্টিমিটার আছে। তার জন্যই আমরা খুবই সহজ, দেখো 1 মিটারে কত সেন্টিমিটার হয়? 100 সেন্টিমিটার হয়। তাহলে 1 মিটার স্কয়ারে কত সেন্টিমিটার স্কয়ার হবে? 10 এর স্কয়ারে পাওয়ারে 2। কি হলো? দেখো খুবই সহজে বুঝতে পারবে। 1 মিটার সমান আমরা বলতে পারি কত? 1 মিটারকে আমরা বলি 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার। এখানে কত আছে? এখানে অলরেডি সেন্টিমিটার স্কয়ার করা আছে। তাহলে এরও স্কয়ার হয়ে যাবে। 10 এর মাথায় 2, তারও মাথায় 2। 2 দুগুণে 4। কত হলো? 10 টু দি পাওয়ার 4 সেমি স্কয়ার। ঠিক তো? ওটাই লিখেছি আমি। 10, একটার পাওয়ারে 5, একটার পাওয়ারে 4। ঠিক তো? নিউটনের জন্য আসছে 10 টু দি পাওয়ার 5 আর মিটারকে সেন্টিমিটার করার জন্য আসছে 10 টু দি পাওয়ার 4। এটা আমাদের ভাঙতে শিখতে হবে। ডাইনকে ভেঙেছি নিউটনে আর মিটারকে ভেঙেছি সেন্টিমিটারে। ওকে? কাটাকাটি করে আসছে 10। 4 টা ছিল, উপর 5 টা ছিল। 4 টা চলে গেল, বাকি রইল একটা। কত হচ্ছে অ্যান্সার? 10। ক্লিয়ার? এতটা অব্দি ঠিক আছে? বুঝতে না পারলে কমেন্ট করে জানিও যে হ্যাঁ, এই জায়গাটা বুঝতে পারিনি। টাইম স্ট্যাম্প দাও আর বলো যে কোন জায়গাটায় একটু প্রবলেম আছে, বাট কোনো ডাউট আছে। একটু ভালো করে বুঝতে চাও, একবার রিপিটও করতে পারো নিজের থেকে ভিডিওকে আবার স্কিপ করে। ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। এরপরে কি আছে আমাদের কাছে? অতি সংক্ষিপ্ত উত্তর। ঠিক আছে? যেখানে আমরা খুবই ছোট, ছোট কোয়েশ্চেনস দেখবো। ঠিক আছে? একটি বাক্যে উত্তর দেখবো সর্বপ্রথমে। প্রথম কোয়েশ্চেন হচ্ছে গ্যাসের চাপ কাকে বলে? খুবই সহজ। গ্যাসের চাপ কাকে বলে? তো আমি এখানে লিখে রেখেছি দেখো, যে নির্দিষ্ট কোনো গ্যাসের অণুগুলি একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করে তাকে গ্যাসের চাপ বলে। কি? কোনো গ্যাসের অণুগুলি একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করে তার কাছে চাপ। দেখো আমি এখানে কোনো নিজের থেকে কিছু মানে ভাবছি বা অনেক কিছু মুখস্থ করে রাখছি না। একটা সিম্পল মুখস্থ আমার একটা জিনিস করা আছে, মানে জানা আছে যে চাপ সমান কি হয়? বল বাই ক্ষেত্রফল হয়। ঠিক তো? এটা তো জানি আমি। বল বাই ক্ষেত্রফল হয়। তাহলে সেটাকে আমি সংজ্ঞার আকারে লিখতে পারি যে কোনো গ্যাসের অণুগুলি যখন একক ক্ষেত্রফলে, দেখো একক ক্ষেত্রফল, যে বল প্রয়োগ করে, বল প্রয়োগ করছি, তাকে আমরা কি বলবো? ওই গ্যাসের চাপ বলবো। সিম্পল। ওকে? তারপরে কোয়েশ্চেন ছিল চার্লসের সূত্রের ধ্রুবকগুলি কি, কি? খুবই সহজ। চার্লসের সূত্রের ধ্রুবক কি হয়? ভর আর চাপ। ভর আর চাপ। আর আমার আয়তন আর উষ্ণতাটা কি? একে অপরের সাথে সমানুপাতে থাকে। ঠিক? তারপরে কোয়েশ্চেন পরম শূন্য উষ্ণতা কাকে বলে? দেখো যে উষ্ণতায় আসলে এটা পাওয়া সম্ভব নয়, বাট যে উষ্ণতায় আমাদের সকল গ্যাসের আয়তন শূন্য হয় তাকে আমরা পরম শূন্য উষ্ণতা বলি। ওকে? পরের প্রশ্ন, পরম স্কেলে জলের স্ফুটনাঙ্কের মান কত? আচ্ছা দেখো, যখন আমি নরমাল স্কেলে দেখবো বা সেলসিয়াসে দেখছি, 100 ডিগ্রিতে আমরা জানি 100 ডিগ্রি সেলসিয়াসে আমার জল ফুটে বাষ্প হচ্ছে। সেটাকে যখন আমি কেলভিনে নিয়ে যাব তখন 273 কি করবো? আরো সাথে যোগ করে দেবো। 273টা যোগ করে দেবো। তাহলে 100 প্লাস 273 কত হচ্ছে? 373, 373 কেলভিন। ঠিক আছে? তারপরে কোশ্চেন, অ্যাভোগাড্রোর প্রকল্পটা লিখো। খুবই সহজ। নির্দিষ্ট উষ্ণতা, উষ্ণতা স্থির থাকে। নির্দিষ্ট চাপ, চাপও স্থির থাকে। সময় আয়তনের সকল গ্যাসের মধ্যে, সময় আয়তন মানে একই আয়তনের সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু বর্তমান। মানে কি? যদি আমি দেখি যে আমি আমার টেম্পারেচারটাকে ফিক্স রাখছি, একই রাখছি, চাপটাকেও একই রাখছি, প্রেসারটাকেও কি আমি একই রাখছি, আর আয়তনটাও আমার সমান আছে, ধরো 2 2 সবার 2 লিটার করে আছে ধরো, তাহলে সব গ্যাসের মধ্যেই কি তার একই অণু থাকবে। মনে রাখবে এখানে অণু বলা হয়েছে। ঠিক আছে? কোশ্চেনে ঘুরিয়ে এটাকে অণুর বদলে পরমাণু করে দিতে পারে। তো ধ্যান দিও যেন অণুটাকে আমরা ভুল করে পরমাণু ভেবে না রাখি আর উত্তরটা ঠিক করে চলে না আসি। অণু লেখা আছে, অণুই মনে রাখবো, পরমাণু নয় এটা। ঠিক আছে? চলো এরপরে কি আছে? শূন্যস্থান পূরণ আছে, খুবই সহজ। দেখো বয়েলের সূত্রে ধ্রুবক হলো, কে কে ছিল ধ্রুবক? বয়েলের সূত্রে আমরা জানি পি বনাম ভি ছিল, মানে পি সমানুপাতি হয়
কার সাথে? 1/v এর সাথে, অর্থাৎ p v এর সাথে ব্যস্ত অনুপাতে চলছে। ওকে, তাহলে ধ্রুবক কারা? গ্যাসের ভর আর উষ্ণতা। ভর আর উষ্ণতাটা স্থির থাকে কিসের ক্ষেত্রে? বয়েলের সূত্রের ক্ষেত্রে। বয়েলের সূত্রে ভর ও উষ্ণতা স্থির থাকে। তারপরে কোয়েশ্চেন, এসআই পদ্ধতিতে সর্বজনীন গ্যাসের ধ্রুবক মানে কি? আর এর কথা বলা হচ্ছে এখানে। আর এর মান কত হয়? এটা হয় 8.314 জুল ইনটু মোল ইনভার্স ইনটু কেলভিন ইনভার্স। ইনভার্স কোনটাকে বলা হয়? এই যে মাথায় -1 লিখছি, এটাই আমার কি? ইনভার্স বলা হয় এটাকে। ঠিক আছে? যদি আমি -2 লিখি, ইনভার্স স্কয়ার বলবো। মনে রাখবে জিনিসটা তো? এখানে -1 দেওয়ার কারণ কি? কারণ আমি গুণে লিখছি। আসলে এটা ভাগে থাকে তো। যখন আমি ভাগে লিখি জৌল পার মোল, এই ভাগের চিহ্নটাকে আমি যখন উঠিয়ে ইনটু করে দিচ্ছি, তখন আমার কি? মাথায় -1 আসছে। ঠিক? তাহলে উত্তর কত? 8.314 জুল ইনটু মোল ইনভার্স কেলভিন ইনভার্স। হুম? তারপরে দেখো, সিজিএস পদ্ধতিতে চাপের একক কত? একদম সহজ, টাইম। ঠিক আছে? দেখো, খুবই সহজ সহজ প্রশ্ন ছিল তোমাদের এই প্রশ্নমালাতে। ওকে? তারপরে দেখো, সত্য মিথ্যা আছে এরপরে। ঠিক? সত্য মিথ্যা আছে। কি বলছে সত্য মিথ্যাতে? বলা হচ্ছে আর্দ্র বায়ু অপেক্ষা শুষ্ক বায়ু লঘু হয়। আর্দ্র বায়ু মানে ভেজা, যেটাতে কি থাকে? জলীয় বাষ্প থাকে। যেটাতে জলীয় বাষ্প থাকে, সেটাতে আমার কি? আর্দ্র বায়ু। জলীয় বাষ্প মানে H2O। H2O এর ভর কত ছিল তোকে দেখেছি আমরা? 18 গ্রাম ছিল। ওকে। অপেক্ষা শুষ্ক বায়ু। শুষ্ক বায়ু মানে শুকনো বায়ু, যেটা আমার নরমাল বায়ু। তার মধ্যে কি থাকে? নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে। এদের ভর আলাদা হয়। ঠিক তো? এদের ক্ষেত্রে ভরটা পাল্টাচ্ছে, বেশি হচ্ছে। অক্সিজেন মানে 16। ঠিক তো? নাইট্রোজেন মানে 14। 16 14 দিয়ে তো কত হলো? 30 হয়ে গেল। ধরো এই দুলোক মিলিয়ে 30 গ্রাম করছে। আর আমার আর্দ্র বায়ুতে মাত্র H2O ছিল। সে মাত্র 18 গ্রাম দিচ্ছিল। কে বড়? 18 বড় নাকি 30 বড়? অফকোর্স 30 বড়। তাই শুষ্ক বায়ুটা কি? ভারী হয়। ঠিক আছে? আর্দ্র বায়ুটা হালকা হয়। প্রশ্নে কি বলছে? আর্দ্র বায়ু অপেক্ষা শুষ্ক বায়ু লঘু হয়। না, উল্টোটা হয়। আর্দ্র বায়ু শুষ্ক শুষ্ক বায়ু অপেক্ষা লঘু। ঠিক আছে? শুষ্ক বায়ুটা ভারী হয়। ওকে? সেকেন্ড কোয়েশ্চেন, কেলভিন স্কেলে নিম্ন স্থিরাঙ্ক -273 কেলভিন। ভুল কথা। কেলভিনে মাইনাস হতেই পারে না। এটা মিথ্যে কথা। বাস্তব গ্যাস অণুগুলি পরস্পর বিকর্ষণ করে। না, সম্পূর্ণ ঠিক নয়। বাস্তব গ্যাস অণুগুলি কি করে? পরস্পরকে আকর্ষণও করতে পারে বা বিকর্ষণও করতে পারে। যদি সামনাসামনি থাকে একদম, তাহলে বিকর্ষণ করবে। যদি দূরে দূরে চলে যায়, তাহলে কি? আকর্ষণ করবে। ঠিক আছে? তাহলে এটাও একটা মিথ্যা কথা। লাস্ট কোয়েশ্চেন, একই উষ্ণতা ও চাপে সমায়তন CO2 ও N2 গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক। একটু আগে আমরা দেখলাম অ্যাভোগাড্রোর প্রকল্প। সেখানে কি বলা হচ্ছিল? সেখানে বলা হচ্ছিল যে দেখো, উষ্ণতা ও চাপ যদি স্থির থাকে, তাহলে সমায়তনের সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু বর্তমান থাকে। কিন্তু এই প্রশ্নে কি বলছে দেখো, যে না, চাপ উষ্ণতা সেম আছে, আয়তনও সেম আছে, কিন্তু CO2 আর N2 এর মধ্যে অণুর সংখ্যা আলাদা হবে। এটা কি ঠিক? একদমই না, কথাটা ভুল। ঠিক আছে? তাহলে সবই মিথ্যা হলো। আপাতত তাহলে থাকুক। ঠিক? আমরা 1 মার্ক কোয়েশ্চেন গুলো সলভ করে নিলাম। বাঁচলো আমাদের কাছে কি? এবার বাঁচলো সেকেন্ড কোয়েশ্চেন, মানে 2 মার্কস এর আর 3 মার্কস এর গুলো বাকি রইলো। সেগুলো আমরা নেক্সট ভিডিওতে কভার করব। এখন অবধি এটাকে পুরো করো। আর যদি কোথাও ডাউট থাকে জিজ্ঞেস করতে পারো, কমেন্ট করে দিও। আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নিও। সিম্পলি সার্চ করতে পারো t.me/টার্গেট মাধ্যমিক বিজ্ঞান। আর আমাদের সাথে জয়েন করতে পারবে আমাদেরকে। ঠিক আছে? আমি এই ক্লাসের নোটস গুলো সেখানে আপলোড করে দেব। আর তাছাড়া যদি কোনো নোটস আমার মনে হয় যে ইম্পোর্টেন্ট হতে পারে তোমাদের জন্য, যেকোনো কিছু মাধ্যমিক রিলেটেড যা যা থাকবে, আমি সবকিছুই সেখানে আলোচনা বা আপলোড করতে থাকবো। তাই সবাই খুবই জলদি এই চ্যানেলে জয়েন করে যাও। চ্যানেলটার নাম টার্গেট মাধ্যমিক বিজ্ঞান আমরা রেখেছি। ঠিক আছে? এই বছরের জন্য এবং পরবর্তীকালে বাকিদের জন্য খুবই ইউজফুল হতে চলেছে। আমরা এই স্টার্ট করলাম আজকে এই যে ভিডিওটা, এখান থেকে আমরা পরবর্তী সবকিছুই কমপ্লিট করব সিকোয়েন্সে। ঠিক আছে? এরপর পার্ট 2 আসবে, যেখানে আমরা কোয়েশ্চেন অ্যান্সার গুলো করব কমপ্লিট, এবং তারপরে সেকেন্ড অধ্যায়ের পরে থার্ড অধ্যায়, মানে কি আমাদের রাসায়নিক গণনা, সেটা করব। কিন্তু তোমরা চাইলে আমরা প্রথম অধ্যায়টাও কমপ্লিট করতে পারি। তোমরা কমেন্ট করতে পারো, আমি সেভাবেই ভিডিও বানাতে রাজি আছি। ওকে? তো পড়তে থাকো। আমরা দেখা করছি নেক্সট দিন। ততক্ষণ বেস্ট অফ লাক, পড়তে থাকো। গুড লাক।